দেখো, ক্যালেন্ডার সংক্রান্ত যে সকল সমস্যাগুলো সাধারণত পরীক্ষায় দেখা যায় সেগুলোকে আমরা মোটামুটি তিনটি টাইপে ভাগ করতে পারি। ঠিক আছে। এক নম্বর টাইপটা হচ্ছে যে কোনো একটি সালের, ধরো কোনো একটি তারিখ বলা হলো যে 1997 সালের কোনো একটা বলা হলো যে 5 জানুয়ারি কী বার ছিল, বা হয়তো বলল যে 2000 সালের 21 নভেম্বর কী বার ছিল। এইরকম আর কিছু কিন্তু বলা থাকবে না। এরকম যদি প্রশ্ন হয় তাহলে সেক্ষেত্রে আমরা এর সমাধানটা কিভাবে করব সেটা আমরা প্রথমের যে ভিডিওটি করেছি সেখান থেকে তোমরা জানতে পারবে, এবং খুব সুন্দরভাবে সেটা বিশেষ কিছু মনে না রেখেই তোমরা কিন্তু এগুলো সমাধান করতে পারবে। ঠিক আছে। এখন আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে টাইপ টু। টাইপ টু কীরকম, যে কোনো একটা সালের, ধরো এখানে একটা প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ যে 1997 সালের 3 জুলাই বৃহস্পতিবার হলে 21 নভেম্বর কী বার ছিল। অর্থাৎ দেখো, ওই সালের কোনো একটি তারিখের একটি বার দেওয়া আছে এবং ওই বছরটারই, বারবার বলছি যে ওই বছরটারই যদি কোনো অন্য কোনো মাসের অন্য কোনো একটা তারিখের বারটা আমাকে জিজ্ঞাসা করে, তখন আমরা কিভাবে বের করব। ঠিক আছে, সেটা হচ্ছে টাইপ টু, অর্থাৎ ওই সালটারই। এখন 3 নম্বর টাইপে যেটা আলোচনা আমরা করব পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে, সেটা হচ্ছে যে কোনো একটি সালের কোনো একটি তারিখের কোনো একটি বার দেওয়া আছে, এখন ওই সালটি নয় অন্য একটি সালের ওর সাপেক্ষে আমাকে বের করতে হবে কোনো একটা তারিখের বার। সেটা কি হবে, মানে ধরো 1997 সালের একটা তারিখের বার দেওয়া আছে, আমাকে 1998 সালের কোন একটা তারিখের বার নির্ণয় করতে হবে। এগুলোকে আমরা টাইপ থ্রি বলছি, সেটা আমরা পরের ভিডিওতে গিয়ে আলোচনা করব। এখন এই ভিডিওতে যেটা আমরা আলোচনা করব যে একটা বছরের কোনো একটা দিনের বার দেওয়া আছে, ওই বছরেরই অন্য একটা মাসের কোনো একটা তারিখের বার আমাকে নির্ণয় করতে হবে। এগুলো আমরা কীভাবে নির্ণয় করবো সেটা আমরা এই ভিডিওতে দেখব। তো তার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে, যেটা হচ্ছে যে দেখবে প্রতি বছরই জানুয়ারি মাসটা হয় 31 তারিখে, মানে 31 দিনে হয় জানুয়ারি মাসটা। এখন ফেব্রুয়ারি মাসটা 28ও হতে পারে, আবার 29ও হতে পারে। তাহলে কখন আমরা বুঝবো যে সেটা 28 হবে না 29 হবে? কোনো একটা সালকে যদি 4 দিয়ে ভাগ করে মিলে যায়, ঠিক আছে, অর্থাৎ ভাগশেষটা যদি শূন্য হয় তাহলে সেক্ষেত্রে হবে 29 দিন, সেটাকে আমরা লিপিয়ার বলি। আর যদি ভাগশেষ থেকে যায় অর্থাৎ ভাগশেষটা শূন্য না হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা হবে 28। যেমন দেখো, ধরো 1997, ঠিক আছে, 1997 যদি এটাকে আমরা 4 দ্বারা ভাগ করে নিই তাহলে আমরা কি পাবো, 4 4 হচ্ছে 16, 3 39, ঠিক আছে, 4 8 32, 4 9 36, 4 9 হচ্ছে 36, 3 37, আবার তুমি 4 9 36, দেখো এক ভাগশেষ থেকে যাচ্ছে। অর্থাৎ যেহেতু ভাগশেষটা থেকে যাচ্ছে, ভাগ করে পুরোপুরি মিলছে না, তাহলে কিন্তু এই যে 1997 সালটা কিন্তু লিপিয়ার নয়, সেক্ষেত্রে তোমার 28 হবে। ঠিক আছে। আর যদি ভাগশেষ না না থাকে, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয়ে যায়, সেক্ষেত্রে 29 হবে। নিশ্চয়ই বুঝতে পারছো। আর একটা তোমাদের নিয়ম জানতে হবে, যদি সালটার শেষে একাধিক শূন্য থাকে, ধরো 2000, ঠিক আছে, যদি একাধিক শূন্য, একের বেশি যদি শূন্য থাকে, তখন সেক্ষেত্রে আমাদের 400 দ্বারা কিন্তু ভাগ করতে হবে, এবং 400 দ্বারা ভাগ করে যদি মিলিয়ে যায় তাহলে হবে লিপিয়ার। ধরো 400 দ্বারা ভাগ করলে এটা হচ্ছে 2000, অর্থাৎ এক্ষেত্রে ওই 2000 সালটিকে কিন্তু আমাদের ধরতে হবে 29 দিনে ফেব্রুয়ারি। ঠিক আছে, মানে ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। আর যদি না মিলে, ঠিক আছে, অর্থাৎ শূন্য থেকে যদি অন্য কোনো সংখ্যা থাকে, সেক্ষেত্রে আমাদের 28 দিনই হবে। একই রকমভাবে ধরো 2100, এই 2100 সালটাকে যদি আমরা 4 দ্বারা ভাগ করে দেখি তাহলে দেখবে এটা কিন্তু মিলবে না, অর্থাৎ ভাগশেষ শূন্য হবে না, সেক্ষেত্রে কিন্তু 28 দিন হবে। ঠিক আছে। তার মানে যদি সালটার শেষে একাধিক একটার বেশি যদি শূন্য থাকে, দুটো থাকে, তিনটা থাকে, সেক্ষেত্রে আমরা 400 দ্বারা ভাগ করব। 400 দ্বারা ভাগ করে যদি মিলে যায়, অর্থাৎ ভাগশেষ শূন্য হয়, সেক্ষেত্রে ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। আর যদি শূন্য না হয় তাহলে হবে 28 দিনে। আর অন্যান্য সালগুলোর ক্ষেত্রে যদি 4 দ্বারা ভাগ করে পুরোপুরি মিলে যায়, অর্থাৎ ভাগশেষ যদি শূন্য হয়, অর্থাৎ লিপিয়ার হয়, সেক্ষেত্রে হবে 29 দিন। আর যদি 4 দ্বারা ভাগ করার পর যদি না মিলে, অর্থাৎ ভাগশেষ শূন্য ছাড়া অন্য কোনো সংখ্যা থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে হবে 28 দিন। নিশ্চয়ই বুঝতে পারছো। ঠিক আছে। আচ্ছা, মার্চ মাসটা কত হয়? মার্চ মাসটা হয় 31, এপ্রিল মাসটা হয় 30, মে মাসটা হয় 31, জুন মাসটা হয় 30, জুলাইটা হয় 31, আগস্ট হয় 31, সেপ্টেম্বর হয় 30, অক্টোবর হয় 31, নভেম্বর হয় 30, আর ডিসেম্বর হয় 31। এখন এই জিনিসটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে। তো
এরপর তোমাদের একটা জিনিস আমি বলবো যে কোনো একটা সপ্তাহের, ঠিক আছে, ধরো আজকে হচ্ছে 12 তারিখ, ঠিক আছে, 12/5/2022। তো এই যে তারিখটা, এইটা আজকে কিন্তু বারটা হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে, আজ বৃহস্পতিবার। তাহলে দেখো ঠিক এক সপ্তাহ পরের, মানে যদি বৃহস্পতি বাদ দিয়ে শুরু হয় যে কোনো দিন কোনো একটা বাদ দিয়ে শুরু হচ্ছে, তো তাহলে বৃহস্পতি দিয়ে শুরু হলো, তাহলে বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, দেখো বুধবার পর্যন্ত 7 দিন হয়ে যাচ্ছে, তার মানে সেটা বুধবার দিয়ে কিন্তু শেষ হবে, ঠিক আছে। তাহলে যে সপ্তাহটা বৃহস্পতিবার দিয়ে শুরু হয় সেই সপ্তাহটা কিন্তু বুধবার দিয়ে শেষ হবে, অর্থাৎ পরের সপ্তাহের প্রথম দিনটা কিন্তু হয়ে যাবে আবার বৃহস্পতিবার, ঠিক আছে। তার মানে 12 সঙ্গে যদি আমরা 7 যোগ করে দিই 19, সেই 19 তারিখটা অবশ্যই হবে বৃহস্পতিবার, ঠিক আছে। লক্ষ্য করে দেখো যে 12, 13, 14, 15, 16, 17, 18, 19, অর্থাৎ অষ্টমতম দিনটা। তাহলে 12-র সঙ্গে যখন আমরা 7 যোগ করে দেবো, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা কিন্তু অবশ্যই যে দিনটা দ্বারা শুরু হয়েছিল প্রথম দিনটা, সেই দিনটা দ্বারা আবার শুরুটা হবে, ঠিক আছে। এবার ধরো যদি বলা হয় যে 2 সপ্তাহ পর, আজ থেকে শুরু করে 2 সপ্তাহ পর, 2 সপ্তাহ পরের দিনটা কি হবে, তাহলে প্রথম সপ্তাহটা বৃহস্পতিবার দিয়ে শুরু হচ্ছে, বুধবার দিয়ে শেষ হবে। পরের সপ্তাহটা বৃহস্পতিবার দিয়ে শুরু হচ্ছে, বুধবার দিয়ে শেষ হবে। তাহলে তারপরের দিনটাই আমাদের 2 সপ্তাহ পরের দিনটা পড়ে যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই আবার বৃহস্পতিবার দিয়ে শুরু হয়ে যাচ্ছে, হয়েছে। তাহলে আমাদের দেখতে হবে যে এক সপ্তাহটা তুমি যদি ঠিকঠাক মতো মনে রাখতে পারো যে প্রথম দিনটা কি দিয়ে শুরু হচ্ছে আর কি দিয়ে শেষ হবে, ঠিক আছে, এইটুকু শুধু খেয়াল রাখো। তারপরের দিনটা আবার তাহলে এই দিনটা আমরা ফার্স্ট যেদিন শুরু হয়েছিল সেই দিনটা দ্বারাই আবার শুরুটা হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটুকু তোমরা খেয়াল রাখো, মানে সপ্তাহটা দেখতে হবে, একটা সপ্তাহ যে কি বার দিয়ে শুরু হচ্ছে আর কি বার দিয়ে শেষ হবে, এইটুকু খেয়াল করলে তোমরা এই ধরনের প্রশ্নগুলো সব করতে পারবে, ঠিক আছে। তো তোমরা দেখো একদম প্রথম যে প্রশ্নটি আমি দেখব, সেখানে দেখো 1997 সালের 3 জুলাই বৃহস্পতিবার হলে 21শে নভেম্বর কী বার ছিল। তাহলে আমাদের জুলাই থেকে নিতে বলেছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। লক্ষ্য করে দেখো জুলাই আর এখানে হচ্ছে নভেম্বর, তাহলে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তো জুলাইটা নেওয়া হয়েছে 3 জুলাই, মানে 3 তারিখ থেকে। তো জুলাই কত দিনে হয় দেখতে পাচ্ছি আমরা, জুলাই হচ্ছে 31 দিনে। তাহলে 31 দিনের 3 তারিখ থেকে আমাদের নেওয়া হচ্ছে, তাহলে নিশ্চয়ই 1 আর 2 এই দুটো দিন আমাদের বাদ দেওয়া হয়েছে, হয়েছে না। 3 জুলাইয়ের কথা বলা হয়েছে, তাহলে 1 জুলাই আর 2 জুলাই দুটো দিন বাদ দাও, তাহলে 31 থেকে আমাদের দুটো বাদ দিলে আমাদের ওই মাসটাতে আমি কত পাচ্ছি, 29 দিন পাচ্ছি। দেখো 29, 30, 31, 31 দিনে মোট 31, তার মধ্যে 3 তারিখ থেকে শুরুটা করছি, তাহলে নিশ্চয়ই 1 আর 2 দুটো দিন বাদ, দুটো দিন বাদ দিলে 3 জুলাই থেকে একদম 31শে জুলাই পর্যন্ত আমার 29 দিন হচ্ছে, ঠিক আছে। এবারে চলে আসছে আগস্ট। আগস্ট লক্ষ্য করো, আগস্টে তুমি দেখতে পাচ্ছ 31 দিন আছে। আচ্ছা সেপ্টেম্বর, সেপ্টেম্বরে দেখো 30 দিন আছে, ঠিক আছে। এবার হচ্ছে অক্টোবর, অক্টোবরও দেখো 31 দিন আছে। আর নভেম্বর, নভেম্বরে দেখো এখানে কিন্তু বলা আছে যে ডেটটি বলা থাকবে সেটিকে নিতে হবে, 21। এবার তুমি এগুলোকে সবগুলোকে যোগ করে দাও, তা 9 আর 1 হচ্ছে 10, 10 আর 1 11, 11 কে 12, 12 2 হাতে রইল 1, 3 আর 3 6, আর 3 9, আর 3 12, 12 আর 2 হচ্ছে 14, তাহলে কত হয়ে যাচ্ছে 142। ভালো করে যোগটা দেখে নাও একবার, 9 আর 1 10, 10 আর 1 11, 11 কে 12, 12 2 হাতে রইল 1, 3 আর 3 6, আর 3 9, আর 3 12, 12 2 14, 142। এই সংখ্যাটাকে তুমি 7 দ্বারা ভাগ করে দেখে নেবে যে কটা সপ্তাহ হচ্ছে। তাহলে 7 দুগুণে হচ্ছে কত, 14, হয়েছে। 2 নামগুলো ভাগ করা যাচ্ছে না, মানে একটা শূন্য পড়ে গেল। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে 142 দিন যেটা হলো সেটার মধ্যে 20টি সপ্তাহ থাকছে আর 2টি দিন অতিরিক্ত থাকছে। তাহলে দেখো এই 20টি সপ্তাহের প্রথম দিন আমি ধরলাম, একদম প্রথম সপ্তাহের প্রথম দিন, সেটা কি বার, সেটা হচ্ছে বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আমরা। তাহলে যে সপ্তাহটা বৃহস্পতিবার দিয়ে শুরু হয় সেই সপ্তাহটা কত কি বাদ দিয়ে শেষ হবে, দেখো বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। তাহলে বুধবার দিয়ে শেষ হচ্ছে। তাহলে এরকম কটা সপ্তাহ, 20টা সপ্তাহ। তাহলে 20টা সপ্তাহে প্রথম দিনটাই হবে বৃহস্পতিবার, শেষ দিনটা হবে বুধবার। তাহলে 20টি সপ্তাহ আমার 20 সপ্তাহ যখন পুরোপুরি শেষ হয়ে যাবে তখন নিশ্চয়ই বুধবার দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে আছে আর কদিন, 2 দিন। তাহলে আমাদের বুধবার দিয়ে শেষ হয়ে গেল, তাহলে আমাদের বৃহস্পতি আর 2 দিন পড়ে আছে, তাহলে বুধবার দিয়ে আমাদের কিন্তু শেষ হবে। লক্ষ্য করে দেখো বৃহস্পতিবার দিয়ে শুরুটা হয়েছে, বুধবার দিয়ে শেষ হচ্ছে। এরকম কতবার ঘটনাটা ঘটছে, 20বার, 20টি সপ্তাহ যেহেতু আছে, এখনো অতিরিক্ত দিন আছে 2 দিন। তাহলে যখন 20টি সপ্তাহ আমার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু বুধবার দিয়ে শেষ হলো। এখন পড়ে আছে আরও 2 দিন, তাহলে যখন 20টি সপ্তাহ শেষ হয়ে গেল তার ঠিক পরের দিনটি হবে বৃহস্পতিবার আর তারপরের দিনটি হবে শুক্রবার, যেহেতু 2 দিন বলা আছে, 2 দিন। তাহলে আমাদের এই যে 21শে নভেম্বর, সেই যে
তারিখটি সেটি কী বার ছিল? অবশ্যই ছিল কী বার? শুক্রবার। তাহলে 1997 সালের 3 জুলাই বৃহস্পতিবার হলে 21শে নভেম্বর কী বার ছিল? শুক্রবার। ঠিক আছে, আরেকবার ভালো করে মনে করে দিই। তাহলে তোমাকে কী নিতে হবে? কোন মাস থেকে কোন মাস পর্যন্ত বলা হয়েছে সেটা তুমি প্রথমে লিখে নিলে। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। জুলাই হচ্ছে 3 তারিখ থেকে শুরু করা হয়েছে, তাহলে নিশ্চয়ই প্রথম তারিখ আর দ্বিতীয় তারিখ দুটোকে বাদ দেওয়া হয়েছে। তাহলে জুলাই মাস হয় দেখতে পাচ্ছি আমি 31 দিন, 31 দিন থেকে দুদিন বাদ দিলে হয় 29, আগস্ট হয় 31, সেপ্টেম্বর 30, অক্টোবর 31, আর নভেম্বর যত তারিখ পর্যন্ত বলবে সেই ডেটটি নিয়ে পরে যোগ করতে হবে। যোগ করে আমাদের 7 দ্বারা ভাগ করলে দেখতে হবে কটি সপ্তাহ হচ্ছে আর কটি দিন অতিরিক্ত থাকছে। তাহলে 20টি সপ্তাহ। 20টি সপ্তাহের প্রত্যেকটি সপ্তাহ বৃহস্পতিবার দিয়ে শুরু, বুধবার দিয়ে শেষ। তাহলে 20 নম্বর সপ্তাহটিও নিশ্চয়ই বৃহস্পতিবার দিয়ে শুরু এবং মানে বৃহস্পতিবার দিয়ে শুরু এবং বুধবার দিয়ে শেষ হবে, হয়েছে। তারপরে যখন তার ঠিক পরের দিনটি আবার বৃহস্পতিবার দিয়ে শুরু হবে, তাহলে তারপর দিনটা হবে শুক্রবার। যেহেতু দুদিন আছে তাহলে বৃহস্পতি আর শুক্র। নিশ্চয়ই বুঝতে পারছো যে 21শে নভেম্বরটি হবে কী বার? শুক্রবার। ঠিক আছে, বেশ, চলো এরপর পরের যে কোশ্চেনটি আছে এটি নিয়ে দেখো, আরও ভালো পরিষ্কার বুঝতে পেরে যাবে। এই ধরনের কোশ্চেনগুলো আর তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, দেখো 1993 সালের 1 এপ্রিল বৃহস্পতিবার হলে 28 এপ্রিল কী বার ছিল? তাহলে আমাদের একটা মাসেরই কথা বলা হয়েছে। ঠিক আছে, তাহলে একদম 1 এপ্রিল থেকে 28 এপ্রিল কদিন? বুঝতেই পারছো, 28 দিন হচ্ছে না। একদম 1 এপ্রিল থেকে 28 এপ্রিল, তাহলে 28 দিন হয়ে গেল। তাহলে এই 28টিকে যদি আমরা 7 দিয়ে ভাগ করে দিই, তাহলে দেখো 7 4 28, অর্থাৎ একদম পুরোপুরি 4টি সপ্তাহ। ঠিক আছে, তাহলে লক্ষ্য করে দেখো 4টি সপ্তাহ। তাহলে প্রথম দিনটি হচ্ছে কী বার? বৃহস্পতিবার। তাহলে যে সপ্তাহের প্রথম দিনটি বৃহস্পতিবার হয় সেই সপ্তাহটা কি বার দিয়ে শেষ হবে? বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। তাহলে বুধ বাদ দিয়ে সেই সপ্তাহটা আমার শেষ হচ্ছে। তাহলে প্রথম সপ্তাহটাও বুধবার দিয়ে, মানে বৃহস্পতিবার দিয়ে শুরু, বুধবার দিয়ে শেষ। দ্বিতীয় সপ্তাহটাও দেখো বৃহস্পতিবার দিয়ে শুরু, বুধবার দিয়ে শেষ। তার মানে সবসময় বুধবার দিয়ে শেষ হচ্ছে। তাহলে এখানে পুরোপুরি 4টি সপ্তাহ, তাহলে কী বার দিয়ে শেষ হবে? বুধবার দিয়ে শেষ হবে। তার মানে 28 এপ্রিলটা কী বার? নিশ্চয়ই বুধবার। নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, দেখো কত সহজে আমরা কোশ্চেনগুলো করে ফেলছি। আচ্ছা, এরপর আমরা ঠিক তার আগের যে কোশ্চেনটি, এই কোশ্চেনটিতে আমরা যাব 3 নম্বরে। দেখো কি আছে। 1999 সালের 3 মার্চ বুধবার হলে 8 আগস্ট কী বার ছিল? তাহলে দেখো এখানে আমাদের মার্চ, মানে আমি মার্চ মাসটা প্রথম লিখলাম, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই আর আগস্ট, এই মাসগুলোর কথা বলা হয়েছে। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, এখানে কিন্তু আমি লিপ ইয়ার বটে কি লিপ ইয়ার নয় সেটি কিন্তু দেখছি না। কেন? কারণ এখানে ফেব্রুয়ারি মাসটা আসছে না বলে আর দেখা হচ্ছে না। যদি ফেব্রুয়ারি মাসটা এইগুলোর মধ্যে চলে আসে তখন কিন্তু তোমাকে টেস্ট করে দেখে নিতে হবে যে সেটা লিপ ইয়ার বটে কি নয়। লিপ ইয়ার হলে তো সেই ফেব্রুয়ারি মাসটা 29 দিনে হবে, না হলে 28 দিনে হবে। ঠিক আছে, তাহলে দেখো মার্চ থেকে বলা হয়েছে, কোনো অসুবিধা নেই। তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট। আচ্ছা, মার্চের কদিন? 3 তারিখ থেকে বলা হয়েছে। তো মার্চ তো এমনিতে 31 দিনে হয়, তাহলে ফার্স্ট এবং সেকেন্ড এই দুদিন কিন্তু বাদ দেওয়া হয়েছে, 3 তারিখ থেকে নেওয়া হয়েছে। তো তাহলে দেখো, তাহলে 31 থেকে দুদিন, মানে 1 তারিখ আর 2 তারিখ বাদ দিলে আমাদের হয়ে যাচ্ছে কদিন? এটা 29 দিন। মার্চ মাসটা আমরা পেলাম কদিন? 3 তারিখ থেকে একদম 31 তারিখ অবধি 29 দিন পেলাম। এপ্রিল তো আমাদের এমনিতেই হয় 30 দিন, মে হয় কত? 31 দিন, জুন হয় কত? 30 দিন, জুলাই হয় কত? 31 দিন, আর আগস্টের কিন্তু এখানে বলা আছে 8 দিন। তাহলে যোগ করো, তাহলে 9 আর 1 হচ্ছে 10, 10 আর 1 11, 11 আর 8 হচ্ছে 19, তাই না? 9 আর 1 10, 10 আর 1 11, 11 আর 19, তাহলে 1, 3 আর 3 6, আর 3 9, আর 3 12, আর 3 15, হয়ে গেল কত? 159। ঠিক আছে, আচ্ছা যোগ ভালো করে দেখে নেবে। 9 আর 1 10, আর 1 11, 11 আর 8 19, তাহলে 1, 3 আর 3 6, আর 3 9, আর 3 12, আর 3 15, 7 দ্বারা ভাগ করো। তাহলে 7 দুগুণে হচ্ছে, 7 দুগুণে কত? 14। ঠিক আছে, তাহলে 4 কত হয়? 5, 1 9। আচ্ছা, 4 4 হচ্ছে কত? ভুল করলাম, 7 দুগুণে 14, 4 কত? 5 1 19, তাহলে এখানে কত হবে? 7 দুগুণে 14 আবার, তাই তো? তাহলে পড়ে রইল আমার 5 দিন। তার মানে আমি দেখতে পাচ্ছি যে 159 যে দিনটি আমরা পেয়েছিলাম, সেই 159 দিনে হচ্ছে 22টা একদম পুরোপুরি কমপ্লিট সপ্তাহ আর 5টা দিন অতিরিক্ত। ঠিক আছে, তাহলে দেখো সপ্তাহের প্রথম দিনটা শুরু হচ্ছে কি বার দ্বারা? দেখে নাও, বুধবার দ্বারা। ঠিক আছে, তো তাহলে কি বার দ্বারা শেষ হবে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, অর্থাৎ
প্রত্যেকটি সপ্তাহের শেষ দিনটি হচ্ছে মঙ্গলবার। তাহলে যে 22টা সপ্তাহ হচ্ছে, 22টা সপ্তাহের প্রতিটি সপ্তাহ বুধবার দিয়ে শুরু আর মঙ্গলবার দিয়ে শেষ। তাহলে অতিরিক্ত কদিন আছে? 5 দিন। তাহলে এই 5 দিনের প্রথম দিনটা হয়ে যাবে কি বার? বুধবার। কারণ ঠিক 22টি সপ্তাহের শেষ দিনটি হয়ে যাচ্ছে মঙ্গলবার। তাহলে 22টা সপ্তাহ যখন কমপ্লিট হয়ে গেল, সেই 5টা দিনের জায়গাতে যখন আমি ঢুকে যাচ্ছি, তখন প্রথম দিনটা হয়ে যাবে কি বার? বুধবার। হয়েছে? তারপরেরটি কি বার? বৃহস্পতিবার। তারপরেরটি কি বার? শুক্রবার। তারপরটি কি বার? শনিবার। তারপরটি কি বার? রবিবার। তার মানে দেখো 5 দিন, 1 2 3 4 5। তাহলে এই যে 8ই আগস্ট অর্থাৎ পঞ্চমতম দিনটা, এটা কি বার হবে? রবিবার। ঠিক আছে? তাহলে আমাদের প্রশ্নটি নিশ্চয়ই বুঝতে পেরেছো যে 1999 সালের 3 মার্চ যদি বুধবার হয়, তাহলে 8ই আগস্ট হয়ে যাবে রবিবার। ঠিক আছে? আচ্ছা, নিশ্চয়ই বুঝতে পারছো। চলো পরের কোশ্চেনটিতে যাই। দেখো, 2000 সালের 5ই জানুয়ারি বুধবার হলে 10ই মে কী বার ছিল? দেখো, তাহলে প্রথমে জানুয়ারি থেকে শুরু করছি। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল আর মে। এইখানে কিন্তু ফেব্রুয়ারি ঢুকে গেছে, তার মানে তোমাকে কিন্তু সালটাকে টেস্ট করে নিতে হবে যে এটা লিপিয়ার না লিপিয়ার নয়। তো 2000 আছে, তো 2000 মানে দেখো আমি আগে বলেছিলাম যে একাধিক শূন্য আছে, একের অধিক শূন্য আছে। তাহলে এটাকে কত দ্বারা ভাগ করতে হবে? 400 দ্বারা। 400 দ্বারা দেখো ভাগ করলেই হয়ে যাচ্ছে কত? 2005 খাওয়ালে দেখো ভাগশেষ কিন্তু শূন্য, অর্থাৎ লিপিয়ার, নিশ্চয়ই লিপিয়ার। ঠিক আছে? তার মানে অবশ্যই ফেব্রুয়ারি মাসটা হয়ে যাবে 29 দিনে। এখন লক্ষ্য করো, 5ই জানুয়ারি মানে 5 তারিখ থেকে কত তারিখ পর্যন্ত? জানুয়ারি দেখতে পাচ্ছি আমরা 31 দিনে হয়। তাহলে 5 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত কদিন? দেখো, এই 31টা জানুয়ারি মাসে যে 31 দিন হয়, 31 দিনের মধ্যে আমাদের 1 2 3 4 প্রথম 4টা দিন কিন্তু বাদ দিতে হবে। তাহলে প্রথম 4টা দিন বাদ যদি দেওয়া হয়, তাহলে কত? 27 দিন হবে। ওটা না, এই যে 27 দিন, আর প্রথমে দেখো 1 2 3 4 4টা দিন তো বাদ দেওয়া হয়েছে, 5 তারিখ থেকে ধরা হয়েছে। তাহলে 27 4 31। তাহলে এই জায়গায় জানুয়ারি মাসটা হয়ে যাচ্ছে কত? 27 দিন আমি পাচ্ছি। ঠিক আছে? 5ই জানুয়ারি থেকে 31শে জানুয়ারি পর্যন্ত 27 দিন পাচ্ছি। ফেব্রুয়ারি তো 29 দিন হলো। আচ্ছা, মার্চ 31 দিনে হবে, এপ্রিল কত দিনে হবে? 30, আর মে মাসটা কিন্তু বলা আছে 10ই মে। হয়েছে? যোগ করো। তাহলে 7 আর 9 হচ্ছে 16, 16 আর 1 হচ্ছে 17, 17 7 হাতে রইল 1, 3 আর 2 5 আর 3 8 আর 3 11 হচ্ছে 12। ঠিক আছে? আর ভালো করে দেখে নাও, 7 আর 9 16, 16 আর 17 7 রইল 1 2 আর 3 5 আর 3 8 আর 2 10 আর 2 12, 27 দিন। সঙ্গে সঙ্গ তুমি এটাকে 7 দ্বারা ভাগ করে দেখে নেবে যে কটা সপ্তাহ আসছে কমপ্লিট। আচ্ছা, 7 একে 7, 5 57, 7 8 56। দেখো দেখতে পাচ্ছি আমি একদিন হচ্ছে অতিরিক্ত। তার মানে 18টি আমি কমপ্লিট সপ্তাহ পাচ্ছি। তো এই 18টি সপ্তাহের একদম প্রথম সপ্তাহের প্রথম দিন কি বার? বুধবার। ঠিক আছে? তাহলে প্রথম সপ্তাহের প্রথম দিন হচ্ছে বুধবার। তাহলে যে সপ্তাহের প্রথম দিনটা বুধবারে শুরু হয়, সেই সপ্তাহের শেষ দিনটা কি হবে? বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটি, এই যে 18টি সপ্তাহ আছে, 18 সপ্তাহের প্রত্যেকটি সপ্তাহের প্রথম দিনটা বুধবার এবং শেষ দিনটা হচ্ছে মঙ্গলবার। তাহলে দেখো, যখন 18টি সপ্তাহ এরকম আমার কমপ্লিট হয়ে যাবে, তাহলে নিশ্চয়ই মঙ্গলবার দিয়ে শেষ হয়ে যাবে। তাহলে এখনো পড়ে আছে কি? আরেকটা দিন পড়ে আছে। তাহলে ঠিক এর পরের দিনটি হবে ওই অতিরিক্ত দিনটি। তাহলে মঙ্গলের পরে কি? বুধবার। তার মানে 10ই মে হচ্ছে কি বার? বুধবার। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা এই ধরনের প্রশ্ন আর আটকাবে না। আচ্ছা, চলো এবার শেষ যে অঙ্কটি আছে এটা আমরা দেখে নেব। দেখো, 2010 সালের 3ই জানুয়ারি হচ্ছে রবিবার। তাহলে জানুয়ারি মাস থেকে নেওয়া হয়েছে। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, ফেব্রুয়ারিতে শেষ। কারণ দেখো, 3ই জানুয়ারি রবিবার হলে 20 ফেব্রুয়ারি কী বার ছিল? তাহলে দেখো, জানুয়ারি আর ফেব্রুয়ারি দুটোই তো মাস। তাহলে দেখো, এখানে 3ই জানুয়ারির কথা বলা হয়েছে, তার মানে 1 তারিখ এবং 2 তারিখে দুটো দিনকে বাদ দেওয়া হয়েছে। তাহলে মোট আমাদের জানুয়ারিতে হয় 31 দিনে, দেখতে পাচ্ছি। সেই 31 দিন থেকে একদিন আর দুদিন, দুটো দিন বাদ দিয়ে দাও, তাহলে আমাদের হচ্ছে কত? 29। তাহলে এটা আমরা 3ই জানুয়ারি থেকে একদম 31শে জানুয়ারি পর্যন্ত আমরা 29টা দিন পাচ্ছি। আর ফেব্রুয়ারি মাসের পাচ্ছি আমরা কত? 20 দিন। ঠিক আছে? দেখো, এখানে কিন্তু 2010টা আর আমাকে চেক করতে হলো না যে লিপিয়ার না লিপিয়ার নয়। কেন? কারণ ফেব্রুয়ারি মাসটা তো আমাকে অতিক্রম করে মার্চে যেতে হচ্ছে না। আচ্ছা, সেক্ষেত্রে আমরা দেখো যোগ করে পাচ্ছি 9 আর 2 আর 2 4, 49। তার মানে এটাকে যদি আমরা একদম পুরোপুরি 7 দ্বারা ভাগ করে দিই, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে? 7 7 49। তার মানে অতিরিক্ত দিন কিন্তু এখানে নেই। তার মানে হয়ে গেল কমপ্লিট 7টি সপ্তাহ। ঠিক আছে? তাহলে
এই যে 7টি কমপ্লিট সপ্তাহ, এই সপ্তাহের একদম প্রথম দিনটা শুরু হচ্ছে রবিবার দিয়ে। তাহলে শেষ দিনটা কি হবে? প্রতিটি সপ্তাহের শেষ কি বার দিয়ে শেষ হবে? রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। ঠিক আছে? তাহলে লক্ষ্য করে দেখো যে প্রত্যেকটি সপ্তাহের এই যে 7টি সপ্তাহ আছে, 7টি সপ্তাহের প্রত্যেকটি সপ্তাহের প্রথম দিন হচ্ছে রবিবার এবং প্রত্যেকটি সপ্তাহের শেষ দিনটা হচ্ছে শনিবার। তো এরকম কটি সপ্তাহ হচ্ছে? 7টি সপ্তাহ। এখানে তো অতিরিক্ত দিন নেই। তাহলে 7টি সপ্তাহের একদম শেষ সপ্তাহটা যদি হয়, প্রথম সপ্তাহটা যদি রবিবার দিয়ে শুরু হয়, শনিবার দিয়ে শেষ হয়, তাহলে শেষ সপ্তাহটা সেটা কি হবে? যে রবিবার দিয়ে শুরু হয়, শনিবার দিয়ে শেষ। তার মানে এখানে দেখো যেহেতু অতিরিক্ত দিন নেই, তার মানে এই শনিবারটি হয়ে যাবে 20 ফেব্রুয়ারির বার। অর্থাৎ এখানে 20 ফেব্রুয়ারি কি বার ছিল? অবশ্যই হচ্ছে শনিবার। ঠিক আছে? নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এই ধরনের কোশ্চেনগুলো তুমি প্র্যাকটিস করবে নিশ্চয়ই। আজকে আমরা কি বললাম? আজকে আমরা বলেছি টাইপ 2। ঠিক আছে? টাইপ 2 মানে এই ধরনের যে কোনো কোশ্চেন তুমি এবার করতে পারবে যে কোনো একটি সালের কোনো একটি তারিখের বারটি দেওয়া আছে এবং ওই সালেরই কোনো একটি মাসের কোনো একটি তারিখের কি বার হবে সেটা দেখো খুব সহজে এইভাবে তোমরা যদি মনে রাখতে পারো। খুব দেখো খুব কিছু মানে মনে রাখার প্রয়োজন হচ্ছে না, আমরা কিন্তু খুব সহজেই বের করে দিতে পারছি যে ওই তারিখটি কী বার হবে। এগুলোকে আমরা টাইপ 2 বলছি। আর পরের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আমরা আরেকটি টাইপ আছে টাইপ 3, সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? চলো আজকে এই পর্যন্ত।